অফিসে কম্পিউটারের সামনে বসে দীর্ঘক্ষণ কাজ করলেই পিঠ বা কাঁধে কি তীব্র যন্ত্রণা অনুভব করেন? একটানা টিভি দেখতে দেখতে বা সকালে ঘুম থেকে উঠে ঘাড় ঘোরালেই টনটন করছে পিঠ কাঁধ? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে থাবা বসিয়েছে স্পন্ডিলাইটিস। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ বাঞ্ছনীয়। স্পন্ডিলাইটিসের ব্যথা অনেক ক্ষেত্রেই কাঁধ থেকে পিঠ, কোমর, এমনকি হাত অবধি ছড়িয়ে যায়। শুধু তাই নয়, স্পাইনাল কর্ডের ওপরেও চাপ ফেলে এই অসুখ। অনেক সময় ব্যথায় অবশ হয়ে যায় আক্রান্ত অংশ, আবার সূচ ফোটানোর মতো তীব্র যন্ত্রণাও হতে পারে। আর তাই পেশার তাগিদ হোক বা নিয়মিত বদভ্যাসের ফল, ব্যথার হাত থেকে বাঁচতে কেবল ওষুধ খেলেই হবে না, মেনে চলতে হবে কিছু অভ্যাসও। ঠিক কি করলে ব্যথা থেকে একটু রেহাই পাবেন, দেখুন এক নজরে। নিয়মিত গরম জলে স্নান করুন, এতে ব্যথার আরাম পাওয়া যায়। ব্যথার জায়গায় একবার গরম জল পরক্ষণে আবার ঠান্ডা জলের সেঁক দিন, যন্ত্রণা থেকে উপশম মিলবে। সোজাসুজি না শুয়ে উপুর হয়ে ঘুমানোর অভ্যেস করুন। অনেকেই স্পন্ডিলাইটিসের সমস্যায় বালিশ ছাড়া ঘুমোন। কখনই বালিশ ছাড়া ঘুমোবেন না। কম উঁচু এবং নরম বালিশ ব্যবহার করুন। ঘুম ভাঙার পর পাশ ফিরে উঠুন। সোজা উঠলে মেরুদণ্ডের ওপর আরও চাপ পড়তে পারে। ব্যথার তীব্রতা অত্যধিক হলে আকুপাংচার পদ্ধতির সাহায্য নিতে পারে। অফিসে ঘাড় বা পিঠ বেঁকিয়ে দীর্ঘক্ষণ বসার অভ্যেস পাল্টান। মাঝে মধ্যেই উঠে হাঁটাহাঁটি করুন। কাজের ফাঁকে চেয়ারে বসেই খানিকক্ষণ ঘাড়ের ব্যায়াম করে নিন। চোখ ও কম্পিউটারের স্ক্রিন সোজাসুজি রাখার ব্যবস্থা করুন। বেশ কিছু ব্যায়ামেও হতে পারে সমস্যার সমাধান, বিশেষত যোগাসন। এছাড়াও পদ্মাসন এবং তরাসন স্পন্ডিলাইটিসের ব্যথা কমিয়ে দিতে সক্ষম। অনেক ক্ষেত্রে রোগীকে বেল্ট, কলার বা বিশেষ ট্রাকশন নেওয়ার ব্যায়াম দেওয়া হয় চিকিৎসকের পরামর্শে। কাঁধে বা ঘাড়ে ব্যথা হলে ভারী জিনিস নিয়ে বেশি হাঁটাচলা করবেন না। ভারী ল্যাপটপ বা ব্যাগ নিয়ে চলাফেরা করলে ব্যথা বাড়তে পারে। প্রতিদিনই এক কাঁধে ভারী ব্যাগ না নেওয়াই ভালো, প্রয়োজনে দু কাঁধে নিন। সাধারণ টয়লেট নয়, কমোডের ব্যবস্থা করুন। কমোড একান্তই না থাকলে প্লাস্টিকের কমোড কিনুন। তাই ব্যথা থেকে পরিত্রাণ পেতে নিজের রোজকার অভ্যেসে আনুন বদল এবং হয়ে উঠুন সুস্থ সবল। তবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। ক্যালকাটা নিউজ।